আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতেছিলাম বারবার করে কিছু চ্যানেল। এই জন্যই বোধহয় আমাদের ধর্মে একটা, আমাদের রসুলের একটা হাদিস আছে যে তোমরা অনুমান দ্বারা পরিচালিত হইও না। বোধহয় এটা আমাদের হাদিস। আমি কালকে হাসপাতালে শুয়ে শুয়ে এটা চিন্তা করছিলাম, এই হাদিস কেন আসলো? কারণ এই যে অনুমান দ্বারা পরিচালিত হইও না, এটা আমাদের রসুলের কিন্তু হাদিস, কিন্তু এটা এই অনুমানের মধ্যে দেখলাম যে কেউ কেউ আমাকে পদত্যাগ করাই দিয়েছে, কেউ বলেছে আমি কথা বলার পর অসুস্থ হয়ে গেছি, নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ। দেখেন, আপনারা প্রায়শ বলেন যে আপনার সরকারের সাথে কথা হয়েছে কিনা। সরকার তো কোনো প্রধান উপদেষ্টা একজন না, তো সরকার তো বিশাল বড় ব্যাপক অর্থে বোঝায়। আমাদের অফিসাররা তো সরকারের সাথে বিভিন্ন ধরেন, কেউ যদি পুলিশের সাথে কথা বলে, পুলিশের পোস্টিংয়ের জন্য আমাদের এই ইলেকশনে ব্যবহারের জন্য হোম মিনিস্ট্রির সাথে কথা বলতে হয়, এটা তো সরকারের সাথে কথা বলা, তাই না? বিভিন্ন বিষয়ে অনেক সময় অফিসারদের, আমার যদি একটা অফিসারের যদি পোস্টিং করা লাগে, যে তাও তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রির সাথে কথা বলতে হয়, ওইটা তো সরকারের সাথে কথা বলা। তো বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমাদের সরকারের সাথে যোগাযোগ করতে হয়। শুধু মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করাটা সরকারের সাথে যোগাযোগ না কিন্তু। তো আসলে যে ওই গত বৃহস্পতিবারে ওনার সাথে তো আমার একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে, ওটার ব্যাপারে একটু পরে আসছি। সৌজন্য সাক্ষাৎ তখনও কিন্তু আমার ওই হসপিটালে যাওয়ার বিষয়টি নির্ধারিত ছিল। শুক্রবার দিন আমি হসপিটালে চলে গেছি। সো আই কুড নট টেল ইউ পিপল যে আমি এখন প্রতি পদে পদে তো আমি জানিয়ে চলাফেরা করতে পারবো না রে ভাই। আমি তো মানে জেলখানার কয়েদির মতো কোথায় গেলাম, প্রত্যেকটা পদক্ষেপ এইটা তো জানিয়ে আমার কি অসুস্থ হওয়ার অধিকারটাও নাই নাকি? আমি বুঝলাম না। তো অসুস্থ হয়ে গেছি, ডাক্তারের কাছে গেছি এবং এটা আল্লাহর রহমতে এখন ভালো আছি। আমি আশা করেছি আপনারা হয়তো দোয়া করেছেন, আপনি নিশ্চয়ই এত লোকে দোয়া করলে তো ভালো না থাকা উপায়। অসুস্থ হলে আপনারা তো, আমার সৈন্য সামন্ত কম নাই, মিডিয়ার সৈন্য সামন্ত কম নাই। আমরা তো আপনাদেরকে পর মনে করি না, আমাদেরই অংশ মনে করি। আপনি অলওয়েজ, আমি এটা বলেছি। আসলে ওটা ছিল ওনার সাথে আমার সাথে কিন্তু এটা সৌজন্য সাক্ষাৎ। ওনার সাথে ওইভাবে ফর্মালি আমি আসলে টেক ওভার করার পরে ওনার সাথে ওইভাবে কোনো ফর্মালি কোনো বৈঠকও করি নাই আসলে আমরা ওইভাবে। কারণ এবং আমার কাছে একটু লাগলো যে যখন ওনার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করেছি, অনেক টক শো দেখলাম যে এই সাক্ষাৎ আমি করতে পারি কিনা, এটা করাটা ঠিক হয়েছে কিনা, আইনসম্মত হয়েছে কিনা। একজন তো বললো যে হয় প্রধান উপদেষ্টা পদত্যাগ করুক, নাহলে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করুক এই সাক্ষাৎকারের কারণে। অথচ আপনারা বলেন যে উনি তো লন্ডনে একটা কথা বলে আসছেন, আপনার সাথে কি যোগাযোগ হয়েছে, কী ইলেকশন কবে হতে পারে। এখন উনিও নিরপেক্ষ, আমিও নিরপেক্ষ। সাধারণত দেখা হয় না কখন সিইসির সাথে সরকার প্রধানের যোগাযোগটা সরাসরিভাবে হয় না কখন, যখন একটা দলীয় সরকার ক্ষমতায় থাকে। সরকারের পরিচালনা যদি একটা রাজনৈতিক দল চলে, তাহলে তো প্রধান, যিনি হেড অফ দি গভর্নমেন্ট থাকেন, উনি যদি দলীয় প্রধান হন, দলের প্রতিনিধি হন, তাহলে তো উনি ইলেকশনে প্রভাব বিস্তার করতে পারেন না নিজের দলের জন্য। সেই জন্য সিইসি ইজ নট সাপোজ টু মিট দি হেড অফ দি গভর্নমেন্ট। মূলত এটা হচ্ছে মূল কারণ।